বাগানের বেলি ও জুঁই গাছগুলোতে কি একবার ফুল ফুটে যাওয়ার পর আর কিছুতেই ফুল আনতে পারছো না? প্রত্যেকটা গাছে আগস্টের শেষে যদি প্রচুর পরিমাণে ফুল আনতে চাও, তাহলে ভিডিওতে দেখানো সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল প্রয়োগ করো। 1 গ্লাস জৈব তরল প্রয়োগ করো এবং সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক প্রয়োগ করো। বাগানের প্রত্যেকটা বেলি ও জুঁই গাছ আগস্ট মাসের শেষে ফুলে ফুলে ভরে যাবে। বেলি, স্টার বেলি, বুদ্ধ জুঁই অথবা লতানো জুঁই যে কোনো গাছেই কিন্তু এই ফার্টিলাইজার তোমরা প্রয়োগ করতে পারবে। ফার্টিলাইজার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে জানতে হবে কয়েকটা ট্রিক্স। যে ট্রিক্সগুলো জানলে তবেই কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। কারণ খাবার তো আমরা সবাই দিই, কিন্তু খাবার দেওয়ার সত্ত্বেও গাছে কিছুতেই ফুল আসতে চায় না। কিভাবে তৈরি করতে হবে ঘরোয়া ফার্টিলাইজার এবং কোন কোন ট্রিক্স ফলো করতে হবে, সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বাগানের যে কোনো বেলি ও জুঁই গাছকে কিন্তু এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে। যদি তোমরা কোনো শেডি জায়গায়, কোনো ছায়া জায়গায় এই গাছকে রেখে দাও, তাহলে কিন্তু বেলি জুঁই গাছে কিছুতেই কুঁড়ি আসবে না। তাছাড়া ছায়া জায়গায় থাকলে গাছের গ্রোথও হবে না। আমরা সবাই জানি বেলি ও জুঁই গাছের নতুন ব্রাঞ্চে সবসময় কুঁড়ি আসে, তাই বেলি জুঁই গাছে চেষ্টা করতে হবে সবসময় যেন নতুন নতুন ব্রাঞ্চ আসে। তো ব্রাঞ্চ আনার জন্য আমাদেরকে কিন্তু বেলি জুঁই গাছকে ফুল সানলাইটের মধ্যেই রাখতে হবে। রোদ্দুরের সাথে সাথে বেলি জুঁই গাছকে কিন্তু বৃষ্টির মধ্যেও রাখতে হবে। তোমরা যদি মনে করো যে গাছের টবে বৃষ্টির জল পড়ে গাছের কোনো ক্ষতি হবে, তা কিন্তু একেবারেই নয়। যে গাছের গ্রোথ খুব ভালো আছে, যে গাছের পাতা হেলদি আছে, সেই গাছকে তোমরা কিন্তু ওপেন সানলাইট এবং সরাসরি বৃষ্টির জলের মধ্যে রাখবে। তবেই কিন্তু তোমরা সেই গাছের ভালো গ্রোথ দেখতে পাবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। কারণ বৃষ্টির জলের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস, যে কারণে গাছের খুব ভালো বৃদ্ধি হয়। তবে যেহেতু আমরা আমাদের বাগানের বেলি জুঁই গাছকে সরাসরি বৃষ্টির মধ্যে রাখবো, তখন কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে টবের মধ্যে গাছ আছে সেই টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা। যদি মনে হয় যে টবের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই, তাহলে আমাদেরকে গাছ রিপোর্ট করতে হবে। তাছাড়া যদি বেলি জুঁই গাছের রুট বাউন্ড হয়ে যায়, তাহলেও কিন্তু গাছ নতুন করে রিপোর্ট করতে হবে, তবেই কিন্তু সেই গাছের গ্রোথ হবে। বন্ধুরা, এবার আসি আসল কাজ। এই সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রুনিং। বন্ধুরা, বেলি জুঁই গাছে সবসময় নতুন গ্রোথেই ফুল আসে। নতুন যদি ব্রাঞ্চ না আসে গাছের মধ্যে, তাহলে কিন্তু সেই গাছে কিছুতেই কুঁড়ি আসবে না। আর বৃষ্টির জল পেয়ে গাছের ডালগুলো কিন্তু অনেকটা লম্বা লম্বা হয়ে বড় হয়ে যায়, আর সেই ডালে কিন্তু কিছুতেই কুঁড়ি আসে না। তাই প্রথম যে কাজটা হবে, লম্বা লম্বা ডালগুলোকে আমাদের কেটে ফেলতে হবে। তো এই যে সবুজ সবুজ ডালগুলো আমরা কেটে ফেলবো, কখনোই কিন্তু অতিরিক্ত হার্ড প্রুনিং এখন করব না। শুধুমাত্র দেখো আমি যেভাবে প্রুনিং করে তোমাদের দেখাচ্ছি, এইভাবেই যদি তোমরা প্রুনিং করো, তাহলে কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে যে পাশ থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে। আর যখনই নতুন নতুন ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চের মধ্যে কিন্তু অটোমেটিক কুঁড়ি চলে আসবে। তাই আগস্ট মাসের 15 তারিখের আগে এই কাজটা অবশ্যই করে ফেলো। আগস্ট মাসের মাঝামাঝি যদি তোমরা এই কাজটা করতে পারো, তাহলে আগস্টের শেষে নতুন ব্রাঞ্চ আসার সাথে সাথে সেই ব্রাঞ্চের মধ্যে কুঁড়ি চলে আসবে। তো এবার যে ডালগুলো আমরা কেটে ফেললাম, এই ডালগুলোকে আমরা ফেলে দেবো? একেবারেই নয়, ফেলে দিয়ে নষ্ট করব না। এগুলো থেকে আমরা নতুন চারা গাছ তৈরি করব। তো এইরকম দেখো অনেক ব্রাঞ্চের মধ্যে ছোট ছোট শিকড় তোমরা দেখতে পাবে। তাছাড়া যদি শিকড় নাও থাকে, তাহলেও তোমরা কিন্তু এই ডালগুলো থেকে চারা তৈরি করতে পারবে। খুব সরু ডাল হলে হবে না, একটু সামান্য মোটা ডাল হলে তবেই কিন্তু খুব ভালো চারা তৈরি হয়। ভিডিওতে যেমন দেখাচ্ছি এই রকম ডাল নেবে, তাহলে কিন্তু খুব সহজেই চারা তৈরি হবে। তবে এই রকম বড় বড় ব্রাঞ্চগুলো নিয়ে তোমরা কিন্তু চারা তৈরি করতে পারবে না। সামান্য পরিমাণ ডাল আমরা কিন্তু ওপর থেকে প্রুনিং করে দেব। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, এইভাবে তোমরা একটু ব্রাঞ্চগুলোকে ছোট করে নেবে এবং কয়েকটা পাতাও কেটে দেবে। পাতা থাকলে কিন্তু সহজে ব্রাঞ্চ শিকড় আসবে না। তো আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা করে নেবে এবং মাটি, বালি, কম্পোস্ট মিশিয়ে তোমরা এই ব্রাঞ্চগুলোকে প্রতিস্থাপন করে দিতে পারো। অথবা বালি এবং কম্পোস্ট, 70% বালি, লাল মোটা দানার বালি, আর 30% কম্পোস্ট একসাথে মিশিয়ে যে কোনো একটা টবের মধ্যে তোমরা এই ডালটাকে প্রতিস্থাপন করবে। তবে লক্ষ্য রাখবে যে টবের নিচে যেন ড্রেনেজ হোলটা ঠিক থাকে। যদি জল জমে যায় তাহলে কিন্তু ডালটা পচে যাবে। এবং ডালটাকে খুব ভালোভাবে আমি দেখো প্রতিস্থাপন করলাম। এবং এই টবটাকে আমরা কিন্তু ছায়া জায়গায় রাখবো। সরাসরি বৃষ্টির মধ্যেও রাখতে পারো, আবার সেডি জায়গায় রাখতে পারো, কিন্তু একেবারে যেন রোদ্দুর না লাগে। রোদ্দুর লাগলে কিন্তু এর যে মিডিয়াটা, এটা শুকিয়ে যাবে এবং গাছের ডালটাও ধীরে ধীরে শুকিয়ে আসতে শুরু করবে। তাছাড়া মাঝে মধ্যে কিন্তু তোমরা এই টবের মধ্যে হলুদ মিশ্রিত জল অথবা ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করবে।
তাহলে ফাঙ্গাসের কারণে আর ডালটা শুকিয়ে যাবে না, খুব সুন্দর কিন্তু চারা তৈরি হয়ে যাবে। চারা তৈরি হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু রিপোর্ট করে নেবে। আর রিপোর্ট করার জন্য কিভাবে মাটি তৈরি করতে হয় তা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিয়ে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারো। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় হয় এই বর্ষাকালে। কুঁড়ি হয়তো আসে বা গাছের গ্রোথ খুব ভালো হয়, কিন্তু সেই ফুলগুলো ভালোভাবে ফোটে না, কুঁড়ি অবস্থাতেই থেকে যায়, অথবা কুঁড়িগুলো কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ে। ঠিক যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে দেখো, কুঁড়িগুলোকে ফুটো করে দেয় এবং এর মধ্যে কিন্তু পোকা থাকে। তো এগুলোকে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ঠিক করার জন্য আমাদেরকে প্রয়োগ করতে হবে বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা আমাদের সবার রান্নাঘরে থাকে। 1 লিটার জলে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ অথবা হাফ চামচ পরিমাণ বেকিং সোডা মিশিয়ে নিয়ে তোমরা গাছে স্প্রে করতে পারো। বেকিং সোডা এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু কাজ হয়, তবে পরিমাণে একটু বেশি নিতে হয়, তখন পরিমাণে একটু বেশি না নিলে কাজ হবে না। তো 1 লিটার জলে হাফ চামচ অথবা হাফ চামচেরও হাফ চামচ পরিমাণ মিশিয়ে তোমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করবে প্রতি সপ্তাহে 1 বার করে। এটা যদি তোমরা লাগাতার স্প্রে করতে পারো তাহলে কিন্তু গাছে আর পোকামাকড় থাকে না। এরপর যে কাজটা আমাদের করতে হবে, এখন যেহেতু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই যে টবে আমরা খাবার দেব সেই টবটাকে 1 দিন বা 2 দিনের জন্য সেডি জায়গায় রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তোমরা দেখতে পাবে অটোমেটিকভাবে টবের মিডিয়া কিন্তু ধীরে ধীরে শুকিয়ে আসতে শুরু করবে। তবে টবের মিডিয়াতে সেই মুহূর্তে কিন্তু জল দেওয়া যাবে না। যখন মিডিয়া সামান্য শুকিয়ে আসবে তখন আমাদেরকে টবের মিডিয়াতে যদি কোনো আগাছা থাকে সে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। আগাছা তুলে ফেলার পর নিড়ানির সাহায্যে টবের মিডিয়া হালকা করে খুশে দিতে হবে। টবের মিডিয়া যদি হালকা করে খুশে দেওয়া না হয় প্রতি 15 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা তো তৈরি হবে, তার সাথে সাথে গাছের কিন্তু বৃদ্ধি ব্যাহত হবে। গাছের ভালো বৃদ্ধি চাইলে তাহলে কিন্তু তোমাদেরকে 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়া খুশে দিতেই হবে। তো মাটি ভালোভাবে খুশে দিলাম এবং আগাছা পরিষ্কার করলাম। এবার টবের মিডিয়াতে দেব খাবার। তো আজকের একটা লিকুইড খাবার প্রয়োগ করব, সম্পূর্ণ ঘরোয়া লিকুইড খাবার। তো তার আগে দেখো সামান্য পরিমাণ কম্পোস্ট দিয়ে দিলাম আমি এখানে আমি 1 বছরের পুরনো গোবর সার দিচ্ছি। 2 মুঠো পরিমাণ গোবর সার দিতে হবে। যে কোনো খাবার প্রয়োগ করো না কেন প্রতি মাসে অন্তত 1 বার অথবা 2 বার কম্পোস্ট দিতেই হবে। কম্পোস্ট প্রয়োগ করার পর এখানে একটা ফার্টিলাইজার আমি তৈরি করব এবং ফার্টিলাইজার তৈরি করার জন্য নিয়েছি আমি 1 গ্লাস জল। 1 গ্লাস জলের মধ্যে এখানে দিয়ে দেবো একটা সম্পূর্ণ ঘরোয়া উপাদান, এটা হলো মেথি দানা। বন্ধুরা, এই মেথি দানার মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, তার সাথে সাথে আছে ক্যালসিয়াম। তো এই মেথি দানা ভেজানো জলের মধ্যে আমরা আরও 2টো উপাদান মেশাবো। তো এখানে আমি 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ পরিমাণ মেথি দানা ভিজিয়ে নেব। এখানে হাফ চামচ পরিমাণ উঠেছে, তো আর একবার আমি হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম। তো টোটাল 1 চামচ পরিমাণ মেথি দানা আমরা 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে 2 দিনের জন্য রেখে দেব। 2 দিন ভিজিয়ে রাখার পর এটা আমরা গাছে প্রয়োগ করব, কিন্তু এর সাথে আমরা আরও 2টো উপাদান মেশাবো, তবেই কিন্তু একটা ভালো ফার্টিলাইজার তৈরি হবে এবং বাগানের প্রত্যেকটা বেলিজুঁই গাছে এই সময় গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছে কুঁড়ি না আসার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু একেবারেই আর থাকবে না, গাছে থোকায় থোকায় কুঁড়ি আসবে। তো দেখো এখানে কিন্তু 2 দিন হয়ে গেছে এবং 2 দিন পর এই যে মেথি দানা ভেজানো জলটা আমরা অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব, কারণ মেথিগুলো যদি সরাসরি আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করি তাহলে কিন্তু মেথি গাছ তৈরি হয়ে যাবে। তাই মেথি দানাগুলো কিন্তু একেবারেই টবের মিডিয়াতে সরাসরি দেওয়া যাবে না, শুধুমাত্র মেথি দানা ভেজানো জলটাই আমরা প্রয়োগ করব। তো এখানে 1 গ্লাস জলের মধ্যে আমরা কিন্তু আরও 1 লিটার সাধারণ জল নিয়ে নিলাম। তো এই 1 লিটার সাধারণ জলের মধ্যে আমরা যে প্রথম যে উপাদানটা মেশাবো এটা হলো এপসাম সল্ট। বন্ধুরা, এই এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট গাছের ভালো গ্রোথের জন্য, গাছের পাতা যে হলুদ হয়ে যায় সেই হলুদ হয়ে যাওয়া কমানোর জন্য আমরা এপসাম সল্ট কিন্তু অবশ্যই প্রয়োগ করব। 1 চামচ পরিমাণ এপসাম সল্ট দিলাম। এরপর আমরা দেবো এখানে কফি পাউডার। 2 টাকার যে কফি পাউডারের পাতাগুলো পাওয়া যায়, এই পাতায় যতটুকু পরিমাণ কফি আছে সম্পূর্ণটাই কিন্তু আমরা এই 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নেব। তো আমরা 1 গ্লাস পরিমাণ মেথি ভেজানো জল নিয়েছি, তারপর নিলাম 1 চামচ পরিমাণ এপসাম সল্ট এবং তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কফি পাউডার। তো এই 3টে উপাদান একসাথে মিশিয়ে আমরা একটা লিকুইড খাবার তৈরি করেছি। তো এই লিকুইড খাবারটা আমরা কিন্তু 10 দিন অন্তর অন্তর বাগানের যে কোনো বেলি জুঁই গাছে প্রয়োগ করব, তবে পরিমাণ মতো টবের সাইজ অনুযায়ী, গাছের বয়স অনুযায়ী কিন্তু আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। এখন যে গাছে আমি খাবার প্রয়োগ করছি এই গাছটা আমি কিছুদিন আগে প্রতিস্থাপন করেছি। তো এই গাছে আমি কিন্তু 2 গ্লাস পরিমাণ প্রয়োগ করছি, তার কারণ এটা 6 ইঞ্চি সাইজের একটা টব। যদি এটা 4 ইঞ্চি সাইজের টব হতো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু 1 গ্লাস প্রয়োগ করতে হতো। 1 গ্লাস প্রয়োগ করলেই 4 ইঞ্চি টবের গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেত এবং গাছে ছোট গাছেই কুঁড়ি চলে আসতো। তো এই খাবার আমরা যদি 8 ইঞ্চি টবে প্রয়োগ করি সেক্ষেত্রে অন্তত 4 গ্লাস পরিমাণ প্রয়োগ করতে হবে। 3 থেকে 4 গ্লাস পরিমাণ 8 ইঞ্চি টবে,
10 ইঞ্চি টবে 4 থেকে 5 গ্লাস পরিমাণ। তো এইভাবে আমাদেরকে কিন্তু এই লিকুইড খাবার প্রয়োগ করতে হবে। এই লিকুইড খাবার প্রয়োগ করলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে গাছে প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আসছে, প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ আসছে। এটা তোমরা কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারবে। তো এই লিকুইড খাবার 10 দিন অন্তর অন্তর তোমরা প্রয়োগ করে দেখো এবং গাছে যেন কোনো রকম কোনো পোকামাকড় না হয় এই বিষয়টা লক্ষ্য রাখো। তাহলে দেখবে যে গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ আসছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে। খাবার প্রয়োগ করার সাথে সাথে গাছে কিন্তু অবশ্যই 15 দিন অন্তর অন্তর যে কোনো ভালো মানের অনুখাদ্য অবশ্যই তোমরা স্প্রে করবে, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, এই ছিল আমার বেলি ও জুঁই গাছের আগস্ট মাসের মাঝামাঝি সময়ের পরিচর্যা। এই পরিচর্যা করো, বাগানে সত্যিই তোমরা আগস্টের শেষে প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।